জামাই বউর ভিতরে ঝগড়া লাগছে, মানে স্বামী স্ত্রী একটা বিষয় লইয়া একটু দ্বন্দ্ব, একটু অমিল, একটু ঝগড়া লাগছে। বিষয়টা হইলো তাদের একমাত্র ছেলে সন্তান। এবারের কত হইলো, মানে স্ত্রীর কত হইলো যে সারাটা দিন এই ফুলাটার পিছনে যত পরিশ্রম, যত খাটুনি, যত যা কিছু আমার যায়, তার কাপড় চোপড় ধোয়া, তারে গোসল করানো, তারে খাবার দাবার খাওয়ানো, তারে ঘুম ফারানো, তারে ওষুধ খাওয়ান, মানে তার যত কিছু আছে, একটু ময়লা হয়ে গেলে তারে অপরিষ্কার হয়ে গেলে তারে পরিষ্কার করা, তার মানে হাগামুতু, তার ফসরা ফাইখানা যাবতীয় যা আছে সব তো আমি পরিষ্কার করি। এবারে অভিযোগ হলো, যখন দিন শেষে এত কিছু তার পিছনে আমি করি, এত শ্রম তার জন্য আমি দেই, এত টেনশন তার লাগে আমি করি, যে তার নি কতক্ষণ অসুখ হয়ে গেল, তার নি কিছু একটা হয়ে গেল, তার ফ্যাটটার দিকে নজর করি, তার ফ্যাট এমনি ডিস্টার্ব হয়ে গেল, খানা দানা কি রে কম খায়, তার স্বাস্থ্যটা কি রে ভাঙে গেল, রুচিটা কি লিগা তার কম, মানে এই যে ফলাটার পিছনে যত পরিশ্রম, এই পরিশ্রমটা তো আমার ফোলাটার মার মানে স্ত্রীর কত হলো, এটা আর কি বিষয়টা বুঝছেননি। এখন যখন ফোলাটার বাপ যখন বাড়িতে আইয়ে, তখন ফোলাটা তো এবারটার কোলো যায়, অর্থাৎ তার বাপের কোলোতে যায়। এই গেলে আর কি যত ঝামেলা, এটা হইলো এতে তার বাপের কোলো যাইয়া আর কোলে তো নামতো চায় না, আর আইয়ে না। ঘুমাইতে গেলে তার বাপের বুকের উপরে ঘুমায়, খাইতে গেলেও কোলো বইয়া থায়, এমনি আরতে গেলেও কোলে থায়। কোলতুন তারে না মানে যায় না, আমি কাছে যাই, আমার এই আতেতে মানা করে দেতে আর কাছে আইয়ে না। তার বাপের কোলো গেলে তে যখন আমার চিনে না আমি কেডা, এটা তো তার পরিচয় নাই, লাগে যেন আমি একটা অপরিচিত কেউ তার কাছে। এরকম মানে ওই যে ফল্টি বাস ফোলা আর কি, তেজন আমার চিনতে চায় না। এই ঘটনাটা কা এরম কা। এখন এবারে বুঝুন কারো বুঝুন, এবারে একটু এনে একটু মানে ঠমক ধরছে, একটু রাগ করছে, রাগ করে কয়, এ তোমার ফোলা সারাদিন আমারে খাটুনি খাটাইয়া পরিশ্রম করাইয়া তুমি আইলে আমারে চিনে না, এটা কেমন করতা, এটা আমার তো এটি ভাল লাগ দিয়েছে না। এবারে কত হইলো, এটা হেবডি হেওড়ার লগে এটা হলো একটু তর্কাতর্কি করিয়া একটু মনোমালিন্য, একটু ঝগড়াঝাটি প্রায় দিনে লাগিয়ে যায়। এখন কি করার, তোর হেওড়া ইতাকে হনেন, হেওড়া কো তোমার এটা অভিযোগ, হ্যাঁ এটা তুমি কি আমাকে ভালোবাসো না? অবশ্য ভালোবাসি। তো তুমি যদি আমাকে ভালোবেসে থাকো, আমি সারাদিন বাড়িতে থাকি না, আমি বাড়িতে আসলে তোমার কাছে কেমন লাগে, ভাল লাগে না? অবশ্যই লাগে। তোমার একটু দুঃখ কষ্ট, হাসি ঠাট্টা, এ সারাদিনের পরিশ্রম, টেনশন, সারাদিনের গাম জড়ানো পরিশ্রম, সংসারটারে আগলায় রাখা, গোছায় রাখা, যত কিছুই করো, যখন আমি বাড়িতে আসি, আসার পরে আমার বুকে মাথা রাখতে তোমার একটু শান্তি লাগে না? আমার বাহুর উপরে মাথা রাখলে তোমার একটু শান্তি লাগে না? লাগে। আমি যদি না আসি, আমার ছাড়া তোমার দুনিয়া কেমন অন্ধকার। আমি আইলে যদি তোমার কাছে শান্তি লাগে, অশান্তি দূর হয়ে যায়, তোমার সমস্ত পরিশ্রমের কথা ভুলিয়া যাও, সমস্ত টেনশনের কথা ভুলিয়া যাও, খাটনির কথা ভুলিয়া যাও, বুঝলা আমার বুকে মাথা রাখলে তোমার এত অশান্তি দূর হইয়া শান্তি লাগে। ফুলাটারও তো এই রুমে, তেও তো তার বাপের কোলো আইলে এ রুমে লাগে, এতে রাগ করার কি আছে? রাগ করো না, তোমার রাগ করার এতে কিছুই নাই। দেখো আমি এমন একজন পুরুষ, এমন একজন বাপ, এমন একজন স্বামী, আল্লাহ তাআলা আমাকে এমন করে দুনিয়াতে ফাটাইছে, এমন ভাবেই দুনিয়াতে ফাটাইছে, ফাটাইয়া এমন কিছু দিয়ে দিছে যে আমার স্ত্রীর একমাত্র শান্তির, একমাত্র আশ্রয়স্থলের জায়গা হচ্ছে আমার বউ। আমার সন্তানের একমাত্র শান্তির, একমাত্র স্ত্রীর আশ্রয়স্থল হচ্ছে আমার বউ, আমার জায়গা। আল্লাহ তাআলা এভাবেই আমাকে বানাইছে। রাগ করার কি আছে? রাগ করো না, রাগ না করিয়া এটা মাইনা নাও, এটা আল্লাহ তাআলার ইশারা, এটা আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ তাআলা মহব্বত, ভালোবাসা একজন পুরুষের ভিতরে তার সন্তানের জন্য, তার স্ত্রীর জন্য এভাবেই ফয়দা করে দিছে, এভাবেই ফয়দা করে দিছে। আসলে এটা আমার বাস্তব দেখা একটা ঘটনা। আমি আসলে কাল্পনিক কোনো কথা কিন্তু বলি না, বলিয়ে না। আমি মোটিভেশনাল নামে হোক আর যেভাবে হোক, আমি কাল্পনিক কথা বলি না, এটা বাস্তব। আমার এক ফ্রেন্ড লাগে, সেই বিষয়টা আমার কাছে তুলে ধরছে, আসলে বাস্তব। এই ঈদে আপনাদেরকে এটা উপহার দিলাম। যারা স্বামী স্ত্রী আছেন, যারা সন্তানের মা আছেন, বাপ আছেন, আসলে এই বাস্তব। আল্লাহ তাআলা এভাবেই বন্ধনগুলো, ভালোবাসাগুলো সৃষ্টি করে দিয়ে থাকি। প্রিয় দর্শক, ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করেন।